দর্শক, একুশে সংবাদ শিরোনামে আপনাদের স্বাগত জানাচ্ছি। রিশান মাহমুদ। জয়পুরহাট সদরের পুরানপুল রেলগেটে সকালে বাস ও ট্রেনের সংঘর্ষে 12 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে 4 জন। তাদের বগুড়ার জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দুর্ঘটনার কারণে 8 ঘন্টা বন্ধ থাকার পর চালু হয়েছে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। উদ্ধার কাজ চালাচ্ছে রিলিফ ট্রেন। এদিকে দুর্ঘটনার সময় রেলগেটে কোনো গার্ড ছিল না বলে জানিয়েছে পুলিশ সুপার। কুষ্টিয়া বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার মামলায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন আনিসুর রহমান, সবুজ হোসেন ও হৃদয় আহমেদ। রাতে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মূল পরিকল্পনাকারী আনিসুলকে গ্রেফতার করা হয়। পরে তার তথ্যে ভিত্তিতে আরও 2 জনকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত বাচ্চু নামে আরও একজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। কলেজ পরিচালনা পর্ষদ ও অধ্যক্ষের সাথে ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ। জয়ী হওয়ার জন্য নয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি ভোটে অংশ নেয় বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নওগাঁ জেলার মান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা সরকার সমালোচনায় ভয় পায় না। গঠনমূলক সমালোচনাকে আমরা স্বাগত জানাই, কিন্তু বিএনপির অপরাজনীতির জন্য জনগণই বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। তারা জয়ী হওয়ার জন্য নয়, নির্বাচনে আসে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য। প্রকারান্তরে নিজেরাই নিজেদের পায়ে তারা কুড়াল মারছে। জনসমর্থন হারিয়ে রাজনীতির ভবিষ্যৎ নিয়ে বিএনপি চরম হতাশায় নিমজ্জিত। আন্তর্জাতিক। মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় জয় পেয়েছেন রাখাইনের এক নারী। এদিকে রোহিঙ্গা গণহত্যা মামলায় যুক্তরাজ্য সরকারকে পূর্ণ সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন শতাধিক এমপি। শনিবার মিয়ানমারের সামরিক আদালত 3 ধর্ষকের 20 বছরের কারাদণ্ডের রায় দেয়। আইনি লড়াইয়ে জয়ের পর 36 বছর বয়সী থেইন উ জানান, এ জয় ধর্ষণের শিকার হওয়ার অন্য নারীদের কথা বলার সাহস যোগাবে। গেল জুনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন 4 সন্তানের মা থেইন। এরপর অভিযোগ তুললেও তা নাকচ করে দেয় সেনাবাহিনী। সামাজিকভাবেও নানা প্রতিবন্ধকতার শিকার হন তিনি। ক্রিকেট। অ্যাডিলেইডে ভারতকে লজ্জায় ডুবিয়ে সিরিজের প্রথম দিবারাত্রির টেস্টে 8 উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে মাত্র 90 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 2 উইকেট হারিয়ে 3 দিনেই জয় তুলে নেয় অজিরা। জো বার্নস অপরাজিত থাকেন 51 রানে। এর আগে দ্বিতীয় ইনিংসে মাত্র 36 রানে গুড়িয়ে যায় ভারত। এটি ভারতের ইতিহাসে সর্বনিম্ন স্কোর। অতিথিদের এক ব্যাটসম্যানও 2 অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি। সর্বোচ্চ 9 রান করেছেন মায়াঙ্ক আগারওয়াল। অজিদের হয়ে হ্যাজলউড 5টি ও কামিন্স নিয়েছেন 4টি উইকেট। প্রথম ইনিংসে ভারতের 244 রানের জবাবে অস্ট্রেলিয়া করে 191 রান। অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন হয়েছেন ম্যাচ সেরা। দর্শক, এই ছিল আমাদের সংবাদ শিরোনাম। সন্ধ্যা 6টায় 21-এর দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।